ইরান অস্বীকার করলেও আলোচনা হয়েছে বলে অব্যাহতভাবে দাবি করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ প্রধান বিষয়ে একমত হতে পেরেছে। স্থানীয় সময় সোমবার মিসিসিপি অঙ্গরাজ্যের মেমফিসের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ফ্লোরিডার একটি বিমানবন্দরে তিনি সাংবাদিকদের একথা বলেন। ট্রাম্প জানান, রোববার হওয়া আলোচনা সোমবারও অব্যাহত থাকবে। তিনি বলেন, আমাদের মধ্যে বেশ জোরালো আলোচনা হয়েছে, দেখা যাক এগুলো কোন দিকে যায়। আমি বলবো, আমাদের মধ্যে প্রধান বিষয়ে ঐক্যমত্যের ক্ষেত্র তৈরি হয়েছে, এমনকি প্রায় সব বিষয়ে আমরা একমত হতে পেরেছি। ট্রাম্প যোগ করেন, ইরান একটি চুক্তি করতে খুব আগ্রহী, আমরাও একটি চুক্তি করতে চাই। আজ সম্ভবত ফোনের মাধ্যমে আমাদের কথা হবে। ট্রাম্প জানান, তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার এই আলোচনা চালাচ্ছেন। ইরানের ঠিক কার সঙ্গে কথা হচ্ছে তার নাম উল্লেখ না করলেও ট্রাম্প জানান, এই আলোচনায় ইরানের একজন শীর্ষ পর্যায়ের সম্মানিত নেতা অন্তর্ভুক্ত ছিলেন। তবে ট্রাম্প জানান, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পক্ষ থেকে যুক্তরাষ্ট্র এখনো কিছু জানতে পারেনি। খামেনি বেঁচে আছেন কিনা তা তিনি নিশ্চিত নন। ট্রাম্প যোগ করেন, তিনি মোজতবা খামেনির মৃত্যু কামনা করেন না। এদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজকে বলেছেন, ট্রাম্প মূলত সময় ক্ষেপণ এবং জ্বালানির মূল্য কমানোর জন্য এমন কথা বলেছেন। যখন সময় আসবে তখন তিনি তার সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করবেন। আরাকচি আরো বলেছেন, এ অঞ্চলের দেশগুলো উত্তেজনা হ্রাসে উদ্যোগ নিয়েছে, কিন্তু এ ব্যাপারে তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা উচিত, কারণ তারাই যুদ্ধ শুরু করেছে। এদিকে ট্রাম্পের এমন ঘোষণার পর ইরানি গণমাধ্যমগুলো বলেছে, তাদের পাল্টা হামলার হুমকির মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পিছু হটতে বাধ্য হয়েছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।